কখনো কখনো মানুষ কষ্টেও চিৎকার করতে পারে না, কেননা তার গলাটাই কারা যেন চেপে ধরে রাখে। তখন বোঝা যায় ভয় শুধু মনে নয়, দেহ ছড়িয়ে পড়ে। ঘটনাটা একজন কলেজ পড়ুয়া মেয়ের, নাম ছিল ফারজানা। সে ছিল হাসি খুশি, স্মার্ট, ভালো ছাত্রী, কিন্তু হঠাৎ একদিন থেকে তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দিতে থাকে। রাতের বেলা সে হঠাৎ ঘুম ভেঙে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমার গলা কেউ চেপে ধরেছে, হাওয়াও ঢুকছে না। সবার প্রথমে ধরে নেওয়া হয় ও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু ব্যাপারটা ঘন ঘন ঘটতে থাকে। এক রাতে ওর ছোট বোন ঘুম ভেঙে দেখে ফারজানা বিছানায় বসে আছে আর নিজেই নিজের গলা চেপে ধরে রেখেছে, কিন্তু তার চোখ ছিল একদম সাদা আর ঠোঁট নীল। পরদিন সে কিছুই মনে করতে পারে না, শুধু বলে ঘুমের মধ্যে একটা মেয়ে আসে আমার খুব কাছ থেকে ফিসফিস করে বলে, তুই তো আমার জায়গায় বসেছিলি। পরিবার এক নতুন হুজুরকে ডাকে, তিনি এসে কোরআন তেলাওয়াত শুরু করেন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায় আর দরজার পেছনে থাকা আয়নাতে দেখা যায় একটা ছায়া গলা চেপে ধরে আসছে ফারজানাকে আর ফিসফিস করছে, তোরা কেউ আমার কণ্ঠস্বর নিবি না, আমি তো এখনো শ্বাস নেই। সেই রাতে ফারজানার গলা একদম বসে যায়। ডাক্তার বলে তার গলায় কোনো ইনফেকশন নেই, কিন্তু সে কিছু বলতে পারে না, শুধু কাঁদে, চোখের কোণ থেকে রক্ত ঝরে। ফারজানার গলা বসে যাওয়ার পরে পুরো পরিবার আতঙ্কে ছিল। সে কথা বলতে পারে না, লিখে বোঝায় আর সবসময় হাত দিয়ে নিজের গলা চেপে রাখে। মনে হতো ওর গলার ভেতরে কারো একটা অদৃশ্য হাত সবসময় বসে আছে। পরিবারের একজন প্রবীণ আত্মীয় বলে, এই মেয়েটা কলেজের লাইব্রেরিতে বসে পড়ে, তাই তো ওর ওই জায়গাতে আরেকটা মেয়ে বসতো, তাকে কেউ আর আজ মনে রাখে না। অনুসন্ধানে বেরিয়ে আসে 4 বছর আগে ওই কলেজেই এক মেয়ে ছিল, নাম ছিল সালমা। চুপচাপ স্বভাব, কারো সাথে তেমন মিশত না। শুধু মেয়েটা লাইব্রেরির কোণে একদিন বসে বসে হঠাৎ নিজেই নিজের গলা কেটে ফেলে, কারণ কখনো জানা যায়নি। লাশ উদ্ধার হলেও মুখে ছিল একটা শব্দ, আমার কথা কেউ শোনে না, আমি চাই না কেউ আমার কিছু বলুক। ঘটনার পর তার বসার জায়গাটা কেউ ব্যবহার করতে পারে না, কিন্তু ফারজানা জানতো না এসব। সে একদিন পরীক্ষা চলাকালীন সেখানে বসে পড়ে আর তারপর থেকেই শুরু হয় শ্বাস আটকে আসা কাহিনী। হুজুর দ্বিতীয়বার আসেন, তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে থমকে যান, তার চোখ ছলছল করে ওঠে। তিনি শুধু বলেন, এই মেয়েটার কণ্ঠ বন্ধ করা হয়েছে, কারণ সে সেই জায়গায় বসেছিল যেখানে এক ব্যথাতুর আত্মা আজও ফিসফিস করে চিৎকার করে যায়, আমার কণ্ঠ কেউ নিতে পারবে না। রুকিয়ার সময় ফারজানা আচমকা নিজের কণ্ঠে চিৎকার করে ওঠে, তুই তো কণ্ঠ চাসনি, তুই তো চেয়েছিলি কেউ কিছু না বলুক, এবার আমিও তোকে শুধু শুনবো। আর তখনই বাতাস ভারী হয়ে যায়, ঘরের সব জানালা একসাথে বন্ধ হয়ে যায় আর আয়নার পাশে একটা ছায়া দেখা যায়, হাঁটু গেড়ে বসা এক মেয়ে, চোখের জায়গায় শূন্যতা আর গলার নিচে কাটার দাগ। সে বলে, তুই যদি শুনতে পারিস তাহলে এবার তোকে চুপ করে থাকতে হবে চিরকাল। রুকিয়া চলতে থাকে, অনেক কঠিন মুহূর্ত পেরিয়ে অবশেষে ফারজানা ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে আজও তার গলার হালকা হালকা কালো দাগ, আর এখনও সে লাইব্রেরিতে একা বসে না। কিন্তু কিছু কিছু রাত তার মা বলে, ঘুমের ঘোরে সে আজও বলে ওঠে, আমার গলার ভেতরে আজও একটা ফিসফিস করে। সে শুধু বলে, তুই বেশি কথা বলিস। এই ঘটনাটা এখনও ওই কলেজের নতুন ছাত্রীদের বলা হয়, না ভয় দেখানোর জন্য না, বরং মনে করিয়ে দিতে প্রত্যেক কণ্ঠস্বরের পেছনে কোনো এক চাপা ব্যথা থাকতে পারে। তো এই ছিল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নতুন নতুন ঘটনা শুনতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।